হাই নিউট্রিপার্সোনা থেকে আমি শ্রাবন্তী পাইন। দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, কিন্তু একদমই খাওয়া উচিত নয় এবং হেলথের পক্ষে ভীষণ খারাপ করে। আমি একজন এপিডেমিওলজিস্ট দাদার সাথে কথা বলে জানতে পেরেছি যে আমাদের মেদিনীপুরের সংলগ্ন বিভিন্ন জায়গায় এবং গ্রামাঞ্চলগুলোতেও, যেগুলো মেদিনীপুরের সাইডে যে সমস্ত গ্রাম আছে, সেখানে কিন্তু প্রচুর বাচ্চা এবং বড়রা কিন্তু ফুচকার জন্যে প্রত্যেকদিন ফুড পয়জনে কিন্তু হসপিটালে ভর্তি হন। ফুচকা খেয়ে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হন এবং তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানতে পেরেছি যে প্রচুর মানুষ কিন্তু ফুচকা খাওয়ার পরে এফেক্টেড হন এবং অর্থাৎ ফুচকার যে আলু থাকে বা জল থাকে তার থেকে ফুড পয়জনিং হয় এবং তার জন্যে বিভিন্ন ধরনের প্রবলেম যেটা হয়, ডায়রিয়ার সম্মুখীন হয় এবং তার ফলে তাদেরকে অ্যাডমিটও পর্যন্ত হতে হয়, হসপিটালে অ্যাডমিটও পর্যন্ত হতে হয়। তো এর রুট কজটা আমরা খুঁজে বার করেছি যে কি জন্যে ফুচকার থেকে এই ধরনের ফুড পয়জনিং হয়। তো আপনাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে ফুচকা খাওয়ার ব্যাপারে, সেগুলো আমি আপনাদেরকে আজকে ছোট করে বলবো। প্রিপারেশন প্রসিডিওরটা খুব আনহেলদি এবং হাইজিন মেনটেন করা হয় না সব ফুচকা দোকানে। তো সেখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন ফুচকা দোকান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে, অর্থাৎ যে জলটা কালেক্ট করে দেখেছি এবং যে ফুচকার যে পুরটা হয় সেটা কালেক্ট করে দেখেছি। তো যেহেতু জলটাতে সেরকমভাবে মাইক্রোবস থাকলেও আমাদের গার্ড ফ্লোরার যে নিজস্ব ক্ষমতা আছে, সেটা দিয়ে কিন্তু আমাদের গার্ড ফ্লোরা প্রোটেক্ট করে নিতে পারে। তো নর্মালি যে জলটা হয় সেই জলটা খুব খারাপ জল ওরা ইউজ করে, অর্থাৎ ট্যাপ ওয়াটার ইউজ করে, যেটাতে মাইক্রোবস তো প্রেজেন্ট থাকেই, কারণ কোনো ফিল্টারেটেড ওয়াটার ওরা ইউজ করে না। এবং সেই জলটাতে যেহেতু তেঁতুল ইউজ করা হচ্ছে, লেমন ইউজ করা হচ্ছে, এই সমস্ত ইউজ করার জন্য সেটাতে কিন্তু মাইক্রোবসের পরিমাণ কিন্তু অনেক কম হয় এবং যেটা আমাদের গাটের জন্য অতটাও ক্ষতি করে না। কিন্তু যেটা মেন যে কারণের জন্য আমাদের এই নর্মাল প্রবলেমগুলো হয়, ডায়রিয়া হয় বা ফুড বর্ন ডিজিজগুলো হয়, সেটা হচ্ছে মেনলি হচ্ছে পুরটা, ফুচকার যে পুরটা, সেটা আপনারা মানে এইটা দেখে আপনারা খাবেন। যখন ফুচকা খাবেন তখন ফুচকাওয়ালাকে বলবেন প্রথমে একটা শুকনো ফুচকা দিতে, তেঁতুল জল অ্যাড করে ফুচকাটা খাবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন পুরটা খারাপ হয়ে গিয়েছে কিনা। আরেকটা জিনিস বলি, আলুটা যেহেতু অনেকক্ষণ তারা বয়েল করে নিয়ে এসে রাখে, সেই জন্য আলুটা কিন্তু খারাপ হয়ে যায় এবং সেই আলুটা দিয়ে যখন পুরটা মেখে আপনাদেরকে দিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেই ফুড পয়জনিংটা হয় আমাদের। তো আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এটা তো ফার্স্ট নম্বর পয়েন্ট বললাম যে ফুচকাটা ফার্স্ট যখন খাবেন আপনারা শুকনো ফুচকা খাবেন। অর্থাৎ নেক্সট একটা জিনিস দেখে নেবেন যে যেই দোকানে অলরেডি ফুচকার আলুর সঙ্গে পেঁয়াজটাকে মাখা থাকে সেটাও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যেয়ে থাকে। তো সেটা চেষ্টা করবেন যে দোকানে নর্মালি পেঁয়াজটা কেটে সঙ্গে সঙ্গে মেশাচ্ছে এবং পুরটা তৈরি করছে, সেই রকম দোকান থেকে খাওয়ার চেষ্টা করবেন। এবং হাইজিন যারা মেনটেন করছে, হাত ভালো করে ধুচ্ছে বা হাইজিনটা মেনটেন করছে, সেই সমস্ত ফুচকা দোকানে আপনারা খাবেন এবং প্রপার জল ইউজ করছে, হাতটা ভালো করে ক্লিন করছে। বা অনেক জায়গায় ফুচকাদের দোকানে আমরা দেখি, কলকাতার দিকে সাইডে তো সবাই দেখেছি আমি, গ্লাভস পরে ডিস্ট্রিবিউশন করে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। নাহলে কিন্তু হাত দিয়ে যখন দেওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে কন্টামিনেশনের ভয় থাকে। তো সেগুলো আপনারা একটু দেখে ফুচকাটা খাওয়ার চেষ্টা করবেন এবং আলুটার যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখবেন যে এই ফুড পয়জনটা কিন্তু নর্মালি গরমকালে বেশি হয়, কারণ গরমকালে কিন্তু আলুটা নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু ফুড পয়জনটা হওয়ার চান্সেস বেশি থাকে। শীতকালে বা বর্ষাকালে কিন্তু সেই তুলনায় কম ফুড পয়জনিং এর চান্সেস থাকে। এইটা হচ্ছে আপনারা অবলম্বন করে খাবেন, তাহলে কিন্তু আপনাদের ফুড পয়জনিং এর থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন। ফার্স্ট ফুচকাটা কিন্তু সবসময় জলবিহীন খাবেন, তাহলে বুঝতে পারবেন যে আলুটা খারাপ হয়েছে নাকি। আমাদের কিন্তু ফুড পয়জনটা তেঁতুল জল থেকে হয় না, আমাদের কিন্তু ফুড পয়জনটা যেটা হয় সেটা হচ্ছে আলুর পুরটা থেকে হয়। আমাদের হেলথের দিকটা বা এই যে ফুড পয়জনের দিকটা কিন্তু ঠিক থাকবে। কিন্তু আমি একদমই বলবো না যে আপনারা তাই বলে ফুচকা খান, চেষ্টা করবেন অ্যাভয়েড করার। যারা তাও খাচ্ছেন শুধুমাত্র তাদের জন্যই টিপসটা, যে কিভাবে খাবেন এবং কিভাবে নিজের হেলথটাকে ঠিক রাখবেন, সেই জন্যই এই টিপসটা। থ্যাংক ইউ।